এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। কিন্তু কেন মানুষ এত বেশি চায়? কেন মানুষ আরও চায়? মানুষ কি জন্মগতভাবেই এই আরও চাই এই আবর্তে বিবর্তিত? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্য মলিকিউল অব মোর, হাউ এ সিঙ্গল কেমিক্যাল ইন ইউর ব্রেইন ড্রাইভস লাভ, সেক্স অ্যান্ড ক্রিয়েটিভিটি and will determine the fate of the human race. International bestseller The Molecule of More এই বইটি লিখেছেন দুজন বিখ্যাত মানুষ, ড্যানিয়েল লিবারম্যান, যিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সাইকিয়াট্রির ক্লিনিক্যাল প্রফেসর, এবং মাইকেল লং, যিনি স্পিচ ও স্ক্রিন রাইটার, লেখক ও নাট্যকার এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির রাইটিং কোর্সের ডিরেক্টর। ডোপামিন মানব ব্রেনের এই একটি কেমিক্যাল আমাদের মানব সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে খোলামেলা এবং গবেষণাধর্মী আলোচনা আছে এই বইয়ে। ব্যক্তি মানুষ থেকে বিজ্ঞানী, লেখক থেকে রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ ডোপামিনের ইনব্যালেন্সের কারণে কী সব অদ্ভুত আচরণ করে, লাভ সেক্স নিয়ে, ক্রিয়েটিভিটি ম্যাডনেস নিয়ে, পলিটিক্স প্রগ্রেস নিয়ে, তা উদাহরণসহ দেখিয়েছেন লেখকদ্বয় এই বইয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে প্রাচুর্যের মধ্যে ভাসছে। সে কারণেই জেনারেশন সভ্যতাকে সুরক্ষার জন্য ডোপামিন নিয়ে চলছে নিরন্তর গবেষণা। আমার রিসেন্ট রিডিং আনা লামকের ডোপামিন নেশন ও জোনাথন হেইটের দ্য অ্যাংশাস জেনারেশন বইয়ের কনসার্নের সাথে এই বইয়ের কিছুটা মিল আছে। ডোপামিন হচ্ছে মানুষের ব্রেনের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কেমিক্যাল। ডোপামিন উৎপাদনকারী সেল ব্রেনের মাত্র 0.0005%। এই অতি ক্ষুদ্র সেলই ব্যক্তি মানুষকে, এমনকি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। ডোপামিনের কাজই হচ্ছে আরও চাই, অধিক চাই, নতুন কিছু চাই, প্রতিদিন চাই, কিছু না কিছু চাই। এটি একটি অদ্ভুত জিনিস যা পাওয়ার পরও সে আরও একটি নতুন কিছু চায়, আরও নতুন কিছু পেতে চায়। ডোপামিন ভবিষ্যতের জন্য রিসোর্স ম্যাক্সিমাইজ করে, কারণ সে ক্ষুধা ও সম্পদের ভয় দেখায় বা ভয় পায়। ডোপামিনের এই মূল মোটো হচ্ছে একটি থাকলে আরেকটি চাওয়া, একটি বাড়ি থাকলে আরেকটি বাড়ি চাওয়া, আপনি আমেরিকায় থাকলে চাঁদের দেশে যাওয়া। এইরকম সে একটা না আরেকটার দিকে ধাবিত করবেই, তাড়িত করবেই। বইটি পড়ে আমার মনে হয়েছে সেই সূরা তাকাসুরের কথা, যেখানে আল্লাহ বলছেন, প্রাচুর্যের লোভ ও লালসা তোমাদেরকে কবর পর্যন্ত তাড়া করবে, তোমাদেরকে কবর পর্যন্ত ধাবিত করবে, তবুও এই লোভ ও লালসা কখনোই শেষ হবে না। ডোপামিনকে অনেকেই প্লেজার মলিকুল বলে থাকেন। লেখক কিছু কিছু নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিন বা অক্সিটোসিন বা এন্ডোরফিনস, এগুলোকে হেয়ার অ্যান্ড নাউস HNN বলছেন। এরা তাৎক্ষণিক সুখ বা প্লেজার দেয়, কিন্তু ডোপামিন ইনলেস ডিজায়ার উৎপাদন করে থাকে। এই ইনলেস ডিজায়ার কোনো মোরালিটি বা ইমোরালিটির কোয়েশ্চেন এর ধার ধারে না। এ কখনো এথিক্স বা করাপশনের ধার ধারে না। উইনিং ইজ নেভার এনাফ ফর ডোপামিন, উইনিং ইজ নট এন্ড। এমনকি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ডোপামিনের কাছে এনাফ নয়। এই প্লেজার মলিকিউলের কারণে যে প্যাশনেট লাভ তৈরি হয়, সেটি নাকি সর্বোচ্চ 18 মাস সাস্টেইন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তবুও মানুষ কিভাবে সংসার করে যুগের পর যুগ একসাথে থাকে, কিভাবে? লেখকদের সেটি হচ্ছে কম্প্যানিয়নেট লাভ। এটা হচ্ছে একজনের সাথে আরেকজনের সঙ্গ বা অনুসঙ্গ, সঙ্গী হয়ে যায়। এবং কম্প্যানিয়নেট লাভ মানব প্রজাতির এক ইউনিক ফেনোমেনন।
ডোপামিন মানুষকে শুধু নেতিবাচকভাবে নয়, ইতিবাচকভাবেও ক্রেজি করে তোলে, পাগল করে তোলে, মত্ত করে দেয়। যেমন ধরুন, আবিষ্কারের নেশায় বিজ্ঞানীরা পাগল হয়ে যায়। তারা একের পর এক আবিষ্কার করতে চায়, একের পর এক জিনিস পেতে চায়। লেখক উদাহরণ হিসেবে আইনস্টাইন, নেপোলিয়ন, এডউইন অলড্রিন সহ অনেক প্রখ্যাত ব্যক্তিদের উদাহরণ তুলে ধরেছেন। কিন্তু অনেক বিখ্যাত মানুষই ডোপামিনের ইমব্যালেন্সের কারণে, যেমন ধরুন উদাহরণ, নেপোলিয়ন একের পর এক রাজ্য জয়ের পরও সন্তুষ্ট নয়। আইনস্টাইন বা নিউটন একের পর এক আবিষ্কারের পরেও সন্তুষ্ট নয়। চন্দ্রবিজয়ী এডউইন অলড্রিন চন্দ্র বিজয়ের পরেও বেসিক্যালি সন্তুষ্ট নয়। তাদের পরবর্তী জীবন নানাবিধ হতাশা, নিমগ্নতা, বিষণ্ণতা ও ব্যক্তি সমস্যায় জর্জরিত ছিল বলে লেখক উল্লেখ করেছেন। মার্কিন মুল্লুকে রাজনীতির ময়দানেও ডেমোক্র্যাট এবং রিপাবলিক শিবিরের পলিটিশিয়ানদের ডোপামিন নিয়ে গবেষণায় তুলে ধরেছেন। ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্টদের ডোপামিন নিয়ে বিশ্লেষণ করেছেন লেখকদ্বয়। রাজনীতির মূল কথা হচ্ছে চেঞ্জ করা এবং কন্ট্রোল করা, এবং এই চেঞ্জ এবং কন্ট্রোল, এই দুটি মোটো বেসিক্যালি ড্রিভেন বাই ডোপামিন। লেখকদ্বয়ের মতে ডোপামিনজয়ী রাজনীতিবিদদের কারণেই আরও চাই, আরও বেশি, আরও সুখ, আরও শান্তি, আরও সমৃদ্ধি, এসব নানাবিধ ম্যানিফেস্টের কারণে পৃথিবী আজ ধ্বংসের উপক্রম। পৃথিবী এখন প্লেন্টি অব অ্যাবান্ডেন্স বা প্রাচুর্যের মধ্যে ভাসলেও, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোপামিনজয়ী রাজনীতিবিদরা থেমে নেই, যা কিনা মানুষ ও পৃথিবীকে শেষ করে দিতে পারে, এই সন্দেহ এক বড় বিষয় হিসেবে দেখা দিয়েছে। তাহলে আমাদের মুক্তির পথ কোথায়? মানুষের মুক্তির পথ কোথায়? মানুষের ব্রেনেই তা লুকায়িত রয়েছে, যাকে বলা হচ্ছে ডোপামিন কন্ট্রোল সার্কিট। আমি ডোপামিন নেশন বইটিতেও আনালেন লামকে এটিকে বলেছেন হোমিওস্টেসিস ব্যালেন্স। এই ডোপামিন কন্ট্রোল সার্কিট অত্যন্ত রেশনাল। এটি রিজনেবলি প্রডিউস হয় এবং মানসিকতা, সঙ্গ, পরিবেশের উপর নির্ভর করে। সঙ্গদোষে লোহা ভাসে বা সৎসঙ্গে স্বর্গবাস। ইতিবাচক মানুষের সাথে, ইতিবাচক কমিউনিটির সাথে কানেকশন, গ্র্যাটিটিউড, হার্ট এবং রিলিজিয়ন ডোপামিন কন্ট্রোল সার্কিটকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ করতে পারে, অনেক বেশি ইফেক্টিভ করতে পারে। কিছু নন ডোপামিন জয়ী অ্যাক্টিভিটিসের কথা বলা আছে, যেমন অল্পতেই তুষ্টি, লেস ইজ মোর, লেস ইজ বিউটিফুল। এক্ষেত্রে আমার মনে পড়ে আমার প্রিয় একটি টেড টক, গ্রাহাম হিলের লেস স্টপ মোর হ্যাপিনেস। আরেকটি বিষয় হচ্ছে এসেনশিয়ালিজম, গ্রেগ ম্যাকওয়েনের লাইফস্টাইল, যেটা আসলে এসেনশিয়ালিজম, আননেসারি জিনিসকে অ্যাভয়েড করা। তাছাড়াও সানশাইন, ওয়াকিং, নেচার, এগুলোকে এনজয় করা, গ্রেটফুলনেস, মেডিটেশন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মাধ্যমেও ডোপামিন কন্ট্রোল সার্কিট অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে পারে। ব্রেনের সেলের মধ্যে এই যে সুপ্ত এবং লুকায়িত ডোপামিন কন্ট্রোল সার্কিট প্রোঅ্যাক্টিভ হলেই অনাবিল শান্তিতে মানবচিত্ত হতে পারে অনেক বেশি প্রসারিত, ভূদর্গ হতে পারে ভূস্বর্গ। ড্যানিয়েল লিবারম্যান ও মাইকেল লংয়ের দ্য মলিকিউল অব মোর একটি অসাধারণ রিকোয়ার্ড রিড, চমৎকার বই। থ্যাংক ইউ ফর লিসনিং দ্য রিভিউ।